দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, বর্তমানে বিমানের যে অতিরিক্ত যে ভাড়া দিয়ে যাত্রী ভাড়া যাচ্ছে, এটা একটা সিন্ডিকেটের কারণে বিমানের যে অতিরিক্ত যে দামগুলো ভাড়াগুলো উঠছে। এই অতিরিক্ত ভাড়ার জন্য বাংলাদেশ সরকার একটা খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে এবং সেটা পরিপত্র আকারে প্রকাশ হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা বাংলাদেশ সরকার থেকে এটা পরিপত্র জারি করা হয়েছে। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এটা পরিপত্র জারি করা হয়েছে। এখানে মোট 10টি নির্দেশনা দেওয়া হয়েছে। সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা অনেকের কাছে বোরিং লাগতে পারে। একদম মেন যেগুলো পয়েন্টগুলো, যেগুলো ভালো নিউজ, এগুলোই বলার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুকুল বলছি, নূরে শাহ ইন্টারন্যাশনাল অফিস থেকে। আমাদের আরএল নাম্বার 2602। আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্তমানে বিমান ভাড়া যে অতিরিক্ত যে টাকাটা লাগতেছে, এই প্রসঙ্গে বর্তমান বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে এবং সেটা পরিপত্র আকারে জারি করা পরিপত্র প্রকাশ পেয়েছে। বিষয় হচ্ছে আকাশপথের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণে এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধকল্পে নির্দেশনা। এটা সরকার থেকে নির্দেশনা দিয়েছে। 1 নম্বর হচ্ছে অনতিবিলম্বে গ্রুপ টিকিট বুকিং সহ যে কোনো প্রকার টিকিট বুকিংকালে ভ্রমণেচ্ছুক যাত্রীর নাম, পাসপোর্ট নাম্বার ও পাসপোর্টের ফটোকপি সহ বুকিং সম্পন্ন করতে হইবে। বিগত দিনে ইমেল দিয়েই একটা ইমেল অ্যাড্রেস দিয়েই কিন্তু টিকিট বুকিং করা যেত, এবং এখন থেকে সরকার যে নিয়মটা করছে, একটা টিকিট বুকিং করতে হলে অবশ্যই সেখানে আপনার যাত্রীর নাম থাকতে হবে, পাসপোর্ট নাম্বার থাকতে হবে এবং পাসপোর্টের ফটোকপি থাকতে হবে, এবং ভিসা কপি থাকতে হবে, তবেই কিন্তু আপনার টিকিট বুকিং করা যাবে। এরপর আছে বুকিং প্রদানের 3 দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হইলে উক্ত টিকিট 3 দিন বা 72 ঘন্টা উত্তীর্ণ হওয়ার পর সঙ্গে সঙ্গে এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে উক্ত টিকিট বাতিলকরণ নিশ্চিত করবে। তার মানে আপনি যে পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট কপি দিয়ে, ভিসা কপি দিয়ে আপনি টিকিট বুকিং দিলেন এবং সেটি অবশ্যই 3 দিনের মধ্যে সেই টিকিটটি ইস্যু করতে হবে। যদি আপনি 3 দিনের মধ্যে ইস্যু না করেন, তাহলে 3 দিন পর সেটা এয়ারলাইন্স কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে সেটা একদম বাতিল করার পদ্ধতি বা নিশ্চিত করবে আর কি, সেটা সরকারকে বলা হয়েছে। তাহলে এখানে এই যে বর্তমান যে সিন্ডিকেট তৈরি হয়েছে, ধরেন এখন মাস চলতেছে ফেব্রুয়ারি মাস, যে সিন্ডিকেটটা আছে সে দেখা যাচ্ছে এই 25 সালে সব টিকিট সে নিয়ে নিয়েছে। এখন সে টিকিট যদি সেই টিকিটটা কীভাবে নিল? ওই মেল দিয়ে। এখন থেকে যদি টিকিট কেউ কিনতে চাই বা বুকিং করতে চাই, অবশ্যই সেখানে পাসপোর্ট নাম্বার থাকতে হবে, যাত্রীর নাম থাকতে হবে, ভিসা কপি থাকতে হবে, তবে আপনি সেটা বুকিং করতে পারবেন এবং বুকিং করার 3 দিনের মধ্যে সেটা ইস্যু করতে হবে। এটা হলো 1 নম্বর গেল। 2 নম্বর আছে, এই পরিপত্র জারির তারিখ পর্যন্ত এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ বুকিংয়ের মাধ্যমে ইতোমধ্যে ক্রয়কৃত টিকিট আগামী 7 দিনের মধ্যে ভ্রমণেচ্ছুক যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপি সহ বিক্রয় নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তী 3 দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এরূপ টিকিটসমূহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল নিশ্চিত করবে। তার মানে এখন যে টিকিট অনলাইনে যদি আপনি খোঁজাখুঁজি করেন, দেখা যাচ্ছে যে কোনো সিট ফাঁকা নেই। এই যে সিন্ডিকেট কর্তৃক যে টিকিটগুলো বুকিং দিয়ে রাখছে,
সরকার থেকে নির্দেশনা দিয়েছে যে এগুলোর ফ্লাইট 7 দিনের মধ্যে নিশ্চিত করতে হবে। আপনি যতগুলো টিকিট বুকিং দিয়েছেন বেশ ভালো কথা, সমস্যা নেই। এগুলো সবগুলো ফ্লাইট 7 দিনের মধ্যে নিশ্চিত করতে হবে। যদি আপনি 7 দিনের মধ্যে ফ্লাইট নিশ্চিত না করেন তাহলে 3 দিনের মধ্যে এগুলো সব টিকিট বাতিল হিসাবে গণ্য হবে। তার মানে আমরা আশা করতে পারি আজকে হচ্ছে 13 তারিখ, আগামী 7 দিন বা 10 দিনের মধ্যে এই যে অতিরিক্ত টাকা লাগতেছে সিন্ডিকেটের কারণে, আশা করছি আমরা মানে বিগত দিনে যেগুলো স্বাভাবিক দাম ছিল টিকিটের সেটা হয়তো আমরা পাওয়ার সুযোগ থাকবে। এজন্য আমি ব্যক্তিগতভাবে বর্তমান সরকারকে অনেক সরকার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ। আসলেই খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন আপনারা, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, কারণ এই যে অতিরিক্ত টাকা লাগতেছে এটা দিন শেষে কিন্তু যাত্রীর উপরেই প্রেশার পড়ে। যেটাই বলুক, দিন শেষে দেখা যাচ্ছে একটা প্রবাসী ভাইয়ের উপরেই এটা প্রেশার করতেছে। দেখা যাচ্ছে ভিসার দাম আপনার 10 টাকা, এই টিকিটের কারণে দেখা যাচ্ছে সেটা 15 টাকা হয়েছে বা 20 টাকা হয়েছে। এই ফ্লাইটের সময় দেখা যাচ্ছে যে একটা হজবর একটা অবস্থা হয়। এরপর আছে মেন যে পয়েন্টগুলো আমি বলতেছি। এরপর আছে সকল প্রকার এয়ার টিকিট অনলাইনে বিক্রয় ব্যবস্থা করতে হইবে এবং বিক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে এবং টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হইবে। এটাও একটা ভালো উদ্যোগ নিয়েছে, এটা একটা ভালো যে অনলাইনে যে কেউ করলেই আপনার অনলাইনে টিকিটটা অনলাইনের মাধ্যমে টিকিট করতে পারবে এবং সেখানে টিকিটের গায়ে দামটা উল্লেখ থাকবে, সেটাও সরকার থেকে বলা হয়েছে। তো আমরা আশা করছি যে আগামী 7 দিন বা 10 দিনের মধ্যে এই যে টিকিটের কারণে যে একটা অরাজকতা শুরু হয়েছিল, আশা করি এটা বন্ধ হবে এবং স্বাভাবিক পথে চলে আসবে। এর জন্য বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। আসলেই এই ম্যান পাওয়ার সেক্টরে এটা একদম এই টিকিটের কারণে একদম নাভিশ্বাস অবস্থা হয়ে গেছিলো। তো টিকিটের যে বাড়তি যে মূল্য, সেটার জন্য আসলে এটা একটা ভালো একটা খবর। এই পরিপত্র জারিটি হচ্ছে 11 ফেব্রুয়ারি। আমি ব্যস্ততার কারণে এটা ভিডিও করতে পারি নাই। তো সবাই খুব ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই একটা লাইক দিবেন, তো লাইক দিলে ভিডিওটির আগ্রহ বাড়ে। আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।